নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার চলে এলাম দুধ পুলি পিঠা নিয়ে। নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখানে, তারপর নারকেলটা সন্দেশ বানালাম, এটা গুড় আর চিনি দিয়ে। আর তারপরে পুলি পিঠের জন্য যে আটাটা বানাবো চালের গুঁড়া দিয়ে, এটা গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ওর মধ্যে 3 চামচ বা 4 চামচ, যে যেমন যতটা বানাবে পুলি ততটা এখানে চালের গুঁড়ি দিয়ে দেব। এখানে আমি 3 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর নরম তুলতুলে হওয়ার জন্য 1 মুঠো ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটা, চালের গুঁড়িটা ভালো করে কড়াইতে নেড়ে নিয়ে দেখো নামিয়ে নিয়েছি একটা থালায়। ওই গরমের অবস্থায় কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে। কড়াইটা ধুয়ে ওর মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে 1 লিটার মতো দুধের মধ্যে 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। ওদিকে দুধটা ফুটছে, এদিকে পুলি পিঠে কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা মা বানাচ্ছে, এই যে যেমন লুচি করা হয় তেমন করা হলো। তারপরে এইভাবে ওর মধ্যে পুর ভরে নারকেলের এইভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটাও বেরিয়ে আসবে না, ফেটে যাবে না, যেমন নারকেলের সন্দেশটা বেরোবে না, খুব সুন্দর হবে। একে একে প্রত্যেকটা এইভাবে বানিয়ে নিতে হবে। আর এই দিকে আমি বানাচ্ছি চুষি, চালের গুঁড়ি হাতের সাহায্যে একটু মোটা মোটা করেই বানিয়ে নিয়েছি। আর এইদিকে দুধটা ফুটে গেছে, সেই ফুটান্ত দুধে কিন্তু এই চুষিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট মতো বা 5 মিনিট মতো একটু ভালো করে ফুটাতে হবে, তাহলে চুষিগুলো বেশ শক্ত হয়ে যাবে আর ভেঙে যাবে না। দেখো খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে পুলি পিঠে যেইগুলো বানিয়েছি সেইগুলো একে একে দিয়ে দেব দুধের মধ্যে। কড়াইতেই বানাচ্ছি, কেননা কড়াইতে ভালো হয়, খোলা একটা জায়গা, বেশ হাঁড়িতে বা বানালে কিন্তু তেমন ভালো নাড়াও যায় না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে 1 চিমটি মতো লবণ দিচ্ছি। তোমরা যারা পছন্দ করো দিতে পায়েসে তাহলে দেবে, নাইলে দেবে না। যা দেখো চুষিগুলো কিন্তু একটাও ভাঙেনি। আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। গুঁড়িগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গুড় দিচ্ছি। গুড় সামান্য দিচ্ছি, কেননা গুড় নেই বেশি বাড়িতে, ওই জন্য একটু চিনিও দিচ্ছি। গুড়টা দিলে ভালো হয়, তাহলে কালারটাও কিন্তু সুন্দর আসে। পুরো গুড়ের করলে এই পুলি পিঠেটা খেতে ভালো হয়, কিন্তু বাড়িতে ছিল না বলে আমি দুটো মিক্স করেই দিলাম। চলো, অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু অপূর্ব স্বাদের খেতে হয় পুলি পিঠেটা। চলো, আমার বানানো হয়ে গেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ